যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা মনে করে আল্লাহ তাআলা সৃষ্টির কলবের ভিতরে থাকতে পারে, যারা মনে করে আল্লাহ তাআলা নেমে এসে হাল্লাজের ভিতরে ঢুকতে পারে, যারা মনে করে জগতের কেউ দাবি করতে পারে যে তিনি গিয়ে আল্লাহর সাথে নির্বাণ লাভ করেছে, আল্লাহর সাথে মিশে গেছে, যারা মনে করে জগতের কেউ গিয়ে বাকাবিল্লা হইতে পারে, ফানাফিল্লা হইতে পারে, তারা সবাই কিন্তু মুশরিক। এ ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কারণ এটা এদের মুশরিক এই কারণে, কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যদি কেউ দুইটাকে একসাথ মনে করে তাহলে সেই ব্যক্তি ঈমানদার নয়, তার পিছিয়ে সালাত শুদ্ধ হয় না। অথচ এটাকে তারা শিরকি মনে করে না। আপনি এদের সাথে যতই আলোচনা করেন যে এই বিষয়টা, তারা ততই আপনার উপর ক্ষেপে আসবে। অমুক বিন তমুকরা দেখেন না বই লিখেছে, বই লিখে যাচ্ছে, উল্টাপাল্টা কথা বক্তব্য করে যাচ্ছে। কি লিখে যাচ্ছে? আশ্চর্য হবেন তাদের কর্মকাণ্ড দেখে। আল্লাহ তাআলাকে তারা সৃষ্টি থেকে আলাদা মানতে রাজি নয়, তারা আল্লাহ তাআলাকে আরশের উপর মানতে রাজি নয়, আল্লাহ তাআলাকে তারা সব কিছুর ভিতরে বলতে তারা খুব পছন্দ করে। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআনে কারীমের মানিয়ে আল্লাহর সাথিত্য যে আল্লাহর যে এই গুণটিকে অপব্যাখ্যা করে, আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে ঢুকে ফেলছে। এই জাতীয় যে সমস্ত লোকেরা আছে, তারা এখনো শিরক তাওহীদ তো বুঝেই নাই, শিরকও বুঝে নাই।